হ্যাঁ হ্যাঁ, ঠিক কথাই, আমি তো রিমির ভালো চাই না, এটা ঠিক কথা, আমি রিমির ভালো চাই না, সত্যি বলছি, রিয়েলি বলছি, আমি রিমির ভালো চাই না। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি রিমিকে নিয়ে কন্ট্রোভার্সি করতে চাইও না, আর আমার ইচ্ছাও নেই। তার আগে একটা কথা বলি, যে কথাগুলো বলেছো নিজের দায়িত্বে বলেছো তো। আর একটা কথা, যে বিষয়টা বলবে, ঠিক আছে, পুরো ভিডিওটা দেখবে, টাইটেল এবং থাম্বনেল দেখে কাউকে বাজে মন্তব্য করবে না। যে বিষয়টা বলছো, যার নামে বলছো, কথাটা কতটা সত্যতা সেটা আগে যাচাই করবে, ঠিক আছে? এসে ফটাম করে একটা কথা বলে দিলাম, তারপরে সেই কথাটা যখন সঠিক হবে না, যখন প্রশ্ন করবো উত্তর দিতে পারবে না, সেরকম কথা নাইবা বললে। আচ্ছা, সবার ফার্স্টে একটা কথা বলি, যে ভিডিওটা আমি দিয়েছিলাম যে ছেলেটাকে নিয়ে, এই ছেলেটার জীবনটা পুরো বরবাদ করে দেবে রিমি, ঠিক আছে, থাম্বনেল টাইটেলে লিখেছিলাম, সেখানে এসে বলছে রিমি সাপোর্টার, বলছে রিমিকে আমি ভালোবাসি, সে আমার ভিডিও দেখেনি, পুরোপুরি বোঝা গেছে, থাম্বনেল টাইটেল দেখেই বাজে মন্তব্য করে চলে গেছে। সেখানে বলছে আমি নাকি রিমির ভালো চাই না। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভালো চাই না, তোমরা ভালো চাও তো তাহলেই যথেষ্ট। আমি রিমিকে নিয়ে ভিডিও করতেও চাই না। আমি ভিডিও কতটুকু করি ইউটিউবে, আমার অনেক কন্টেন্ট আছে, বিশ্বাস করো। আমি যে ফেসবুকে ভিডিওগুলো করি না, সেই ভিডিওগুলো যদি আমি এখন ইউটিউবে দিই না, আমার লাগবে না কন্টেন্ট। আমি ফেসবুকে সারাদিনে 15 থেকে 20টা ভিডিও দিই, সেই 20টা ভিডিও যদি আমার ইউটিউব চ্যানেলে দিই না, আমার কোনো কন্টেন্ট করার দরকার নেই এসব ইউটিউবের কোনো আলছালগুলোকে নিয়ে, বিশ্বাস করো, দরকার নেই। বাট কি বলতো, কিছু কিছু বিষয়ে বলতে ইচ্ছাই করে। আর ইউটিউব জগৎ থেকে আমি এখন অনেকটাই আলাদা হয়ে গেছি, তাও আস্তে আস্তে ঢুকছি, কারণ কাজ কেন করবো না? আমার একটা আর্নিং চ্যানেল আমি বসিয়ে রেখে দিয়েছি, কেন করবো না? আমার মনে হলো না করা দরকার, তাই আমি করতে, আমার যখন মনে হয় আমি করছি, না হলে মনে হয় করছি না, কিন্তু এবার আমি করবো, যেভাবে কাজ করছি। আমি তো ভেবেছি ফেসবুকের যে 20টা 18টা ভিডিও দিই, সেই ভিডিওটাই তো এডিট করাই থাকে, এখানে না আপলোড করে ছেড়ে দেবো, এটাই ভেবেছি। তো যাই হোক, ওইভাবেই কাজ করবো। আর যেটা আমার মনে হবে বলার, ইউটিউব জগতে যেসব নচ্ছারগুলো নচ্ছারি পানা করে, সেগুলোকে নিয়ে অবশ্যই বলবো। ওই ভিডিওটার মধ্যে আমি বলেছি, যে মেন কথাটা সেটা শেষ করি, ওই ভিডিওটার মধ্যে বলেছি রিমির বাঁচার অধিকার আছে। আদৌ রিমির সাথে ছেলেটার বিয়ে হবে নাকি আমরা জানি না, বাজে মন্তব্য করো না। যে ভিডিওটা আমাকে পাঠিয়েছিল, সে রিমিকে আদর করে একটা নামে ডাকতো। তো যাই হোক, সেটা আমি নাইবা বললাম, তার সাথে আর ঝগড়া লাগাবার আমার চেষ্টা নেই। সেই বলেছিল এই প্রীতমের জীবনটা, প্রীতমের জীবনটা নষ্ট করেছে, এই ছেলেটার জীবনও নষ্ট করবে, এবং বিস্কুট আরো সবার নাম বলছিল। তো তাদেরকে আমি টানতে চাই না। তো আমি সেখানে ওকে রিপ্লাই না দিয়ে আমি ভিডিওর মাধ্যমে রিপ্লাই দিচ্ছি, কেন রিমির বাঁচার অধিকার নেই। এরা এক টাইম রিমিকে সাপোর্ট করতো, আবার আরেক টাইম রিমি ক্ষতি চাই, যে আমাকে পাঠিয়েছিল এই স্ক্রিনশটটা, এবং তার আইডিতে যে আমি দেখেছি। তো আমি ওই ভিডিওটার মধ্যে এটাই বলেছি, কেন রিমির বিয়ে করা অধিকার নেই, রিমি জীবন সঙ্গী খুঁজে নেওয়ার অধিকার নেই, রিমিকে যে বিয়ে করবে তারই জীবন পুড়ে যাবে, কপালে যেটা থাকবে তা সেটাই হবে, সেই বিষয় নিয়ে ভিডিও করেছি। রিমির খারাপ চেয়ে ভিডিও করিনি, এবং রিমিকে খারাপ কথা বলিনি। পুরো ভিডিওটা দেখতে শেখো, না দেখে বাজে মন্তব্য করবে না, ঠিক আছে? না হলে আমি চাইলেই তোমার আইডি এখানে তুলে দিতে পারতাম, কিন্তু আমি দেখলাম তোমাকে এখানে আমার প্রমোট করে কোনো লাভ নেই, ঠিক আছে? ভদ্র ভাষায় কথা বলবে আমার সাথে, অভদ্র ভাষায় কথা বলার আগে 10 বার ভাববে, আর ভিডিওটা দেখবে আমি কি বিষয় নিয়ে কথা বলেছি। না দেখে বাজে মন্তব্য কাউকে করবে না। আমি ওখানে কারোর সাপোর্টে কথা বলিনি, আমি যেটা ন্যায্য সেটাই বলেছি। আমি রিমির সাপোর্টেও কথা বলিনি, বা ওই ছেলেটার সাপোর্টেও কথা বলিনি। যেটা আমার সঠিক মনে হচ্ছে আমি সেটা বলেছি। রিমির বাঁচার অধিকার আছে, এবং রিমি কেন বিয়ে করবে না, রিমির সাথে যে ছেলেরই বিয়ে হবে সেই ছেলেরই কপাল পুড়বে, নাও তো পুড়তে পারে, আর কপালে যদি ভাগ্যে যদি থাকে সেটাই হবে, আমি সেটা বলেছি। না জেনে শুনে বাজে মন্তব্য করার জন্য এরা উঠে পড়ে লেগে থাকে। তো যাই হোক, এদের মানে ছিনালি পানাগিরি তো এটা সারা জীবন করে যাবে। আমি রিমিকে নাকি বাজে কথা বলেছি, তো এই বিষয়টা আমি ক্লিয়ার এই কারণেই করে দিলাম, না হলে এই কমেন্টটা নিয়ে যে অনেক কিছু হয়ে যাবে, তখন এই পালবাড়ির লোকের একটু তো কম বোঝে, মাথায় একটু বুদ্ধি শুদ্ধি কম আছে, ওরা কন্ট্রোভার্সি করে নেবে। তাই বিষয়টা আগে আমি বলে দিলাম, কারণ এই ব্যক্তিটা রিমির ভিডিও দেখে কমেন্ট করে, ওই কমেন্টে আজে বাজে কথা লিখে দেবে, ওই সময় ওয়ার্ল্ডের তোমাকে নিয়ে বাজে কথা বলেছে, কিন্তু আদৌ আমি ভিডিওটার মধ্যে বাজে কথা রিমিকেও বলিনি, ওই ছেলেটাকেও বলিনি। আমি শুধু বলেছি রিমিরও বাঁচার অধিকার আছে, ছেলেটারও বাঁচার অধিকার আছে, সবাই সবাইকে বাঁচার অধিকার আছে। রিমি কেন জীবন সঙ্গী খুঁজে নেবে না? ছাড়ো না, অনেক তো হলো, আমি এই বিষয় নিয়ে ভিডিও করেছি, তাই আমি এই ভিডিওটা আরেকবার করব, মানে 2 নম্বর ভিডিও করলাম, নাহলে আমার করার ইচ্ছা নেই। কারণ পালবাড়ির লোকেরা একটু কম বোঝে, লোকের কথাই বেশি চলে, ভিডিও না দেখে হয়তো কন্ট্রোভার্সি শুরু করে দেবে। ওই জন্য আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম। আমি ওখানে রিমিকে কিছু বলিনি, আমি রিমি বাঁচার অধিকার আছে, রিমিরও বিয়ে করার অধিকার আছে, সেটাই বলেছিলাম। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গে থেকো, ভালো থেকো। আর একটা কথা, অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফটাফট লাইকও করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি অলরেডি, অনেককে আমি এই কথাগুলো বলে ফেলেছি, আর বলতে চাই না, তাও নিজের খারাপ লাগে, তাও আবার বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, এই কামনাই করি ঠাকুরের কাছে। রাধে রাধে।